মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে কথাগুলো বলবো সেটা শুনে কিন্তু রেগে যাস না মা। হ্যাঁ, এই কথাগুলো আমার মনের ভেতরের ইচ্ছে, যে ইচ্ছেটা জেগেছে না তোকে দেখার পর, তোর সঙ্গে কথা বলতে বলতে। না, সেটা এক্ষুনি পূরণ করতে হবে এমন অদ্ভুত দাবি আমি করছি না, কিন্তু জীবনে চলার পথে আরেকটু এগিয়ে যদি এই বুড়োটার ইচ্ছেটা পূরণ করিস। এবার কিন্তু আমার টেনশন হয়ে যাচ্ছে আঙ্কেল। তুমি এত ইন্ট্রো করছো কেন বলো তো? কি কথা বলো না। আচ্ছা, হুট করে সব কথা বলা যায়? যদি বলি যে তোকে আমি পাকাপাকি ভাবে এই বাড়িতে পেতে চাই, আমার ছেলের বউ করে, তোর কি মনে হবে? আঙ্কেল, এরকম ইয়ার্কিও আমার সাথে করো না প্লিজ। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই দেখো, দেখলি তো, হুট করে এরকম কথা বললে কি হয়। কিছু কিছু কথা আছে যেগুলো বলবার জন্য বেশ বড় একটা ইন্ট্রোডাকশনের দরকার হয়। হুট করে যা বলেছো বলেছো, আর এরকম কথা কোনোদিনও মুখে কেন, মাথায়ও আনবে না। নেহাত এখন এভাবে বিছানায় শুয়ে আছো, তাই বাজে মজাটা করার জন্য গোটাগুটি রাগটা তোমার উপর করলাম না। আসলে কিন্তু আমি খুব রেগে গেছি। আমার ছেলেটা না কিছু বোঝে না, ভীষণ সেন্টিমেন্টাল। জীবনে ভালো মন্দ কোনো কিছু বোঝার ক্ষমতা ওর হয়নি। একটা অন্ধ রাগকে, একটা ভুল বোঝাকে বোঝার মতো বয়ে নিয়ে চলেছে। আমার মনে হয়েছে যে এ জগতে কেউ যদি ওর মধ্যে থেকে রাগ আর ঘৃণাটা বার করে দিতে পারে, সে হচ্ছিস তুই। আমি তোর সঙ্গে ওকে কথা বলতে দেখেছি, আমার কেন যেন মনে হয়েছে যে আমার এই দুঃসাহসী স্বপ্নটা বোধহয় সত্যি হতে পারে। রাগ ছাড়া ওর চোখে তোর জন্য বোধহয় অন্য কিছু আমি দেখেছি, যেটা ও নিজে বুঝতে পারে না বা বুঝতে চায় না। আঙ্কেল, আমি এই কথাগুলো তুই শুনতে চাস না আমি জানি, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আমার যদি সময় ফুরিয়ে যায় তাহলে তো কথাগুলো বলা হবে না। তুই সার্থক, দুজন আলাদা মানুষ, তোদের জীবনযাত্রা আলাদা, তোদের প্রায়োরিটি আলাদা, তোদের ভালো লাগা মন্দ লাগা এই সব কিছুকে আমি সম্মান করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।